হ্যালো, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একটি নতুন জিনিস রান্না করব। নতুন ঠিক নয়, পুরনো জিনিস নতুন রূপে। এত বড় মাশরুম আমি এর আগে কখনো দেখিনি। তো যাই হোক, আজকে রান্না হবে মাশরুম। প্রথমে আমি মাশরুম ভালো করে কেটে গরম জলে সিদ্ধ করে নিলাম। ওদিকে মশলা রেডি করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আলুগুলো আগে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার কড়াইতে ফোড়ন দিলাম জিরে, তারপরে দিলাম পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব একটু নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব রসুন বাটা। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা জিরে বাটা। ভালো করে নেড়ে ছেড়ে একটু জল দিলাম যাতে ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা। মশলা কষানোর সময় একটু জল দিয়ে নিলে ভালো হয়। এবার দিলাম হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মাশরুম দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। এই মাশরুমটাকে মাংসর মতো রান্না করলে খুব ভালো লাগে। আমি এটাকে মাংসর মতোই রান্না করব। এটা একদম শুকনো শুকনো কষানো মাংসের মতোও করা যায়, আবার যদি কেউ একটু ঝোল পছন্দ করে তাহলে একটু অল্প ঝোলও করা যায়। দিয়ে দিলাম নুন, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা একটু দেরিতে দিলে ভালো হয়, কারণ লঙ্কা কড়াইতে দিলেই কাশি শুরু হয়ে যায়। লঙ্কা দিয়ে বেশিক্ষণ আর নাড়ানো যাবে না, কারণ তাহলে অন্য লোকজন এসে ধরে মারবে। অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। অনেক বেশি জল দেইনি, মোটামুটি যেটুকু প্রয়োজন আন্দাজ মতো। এবার যখনই ফুটে গেল তখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। একটু চিনি না দিলে তো অসম্পূর্ণ থেকে যায়, তাই এবার একটু চিনি দিয়ে দিলাম। আমাদের রান্না প্রায় শেষের পথে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। নমস্কার।